এবারকার রাখি বন্ধনটা প্রতি বছরের তুলনায় অনেকটাই আলাদা ছিল। নতুন নতুন কিছু অভিজ্ঞতা, নতুন নতুন কিছু নিয়ম কানুন, সেই সাথে বহু বছর পর দুই ভাইকে একসাথে রাখি পড়ালাম। আরও অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। কিন্তু সুপ্রভাত জানাই সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। জানি রাখি বন্ধনের ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে কেন রাখি বন্ধনের ভিডিওটা আমি আপলোড করতে পারছি না। আর এটাও আশা রাখছি তোমাদের সেই দিনটা প্রত্যেকের খুব ভালোভাবে কেটেছে। তবে এটা ঠিক যে প্রতি বছরের তুলনায় এবারকার রাখি বন্ধনটা অনেকটাই আলাদা ছিল। আমার তো অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, সেটাই একটু একটু করে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়ের অলরেডি স্নান করা হয়ে গেছে। আর এটা কি করছে বলো তো? টবের মধ্যে দেখো একটা ছোট্ট মাটির শিবলিঙ্গ আছে, হয়তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হাতের তৈরি। মাটির তৈরি শিবলিঙ্গে পূজা করাটা আরও বেশি ভালো। আর শিব পুজোতে যেমন বেলপাতা, পিপলের পাতা এই সমস্ত কিছুর মান্যতা রয়েছে, তেমনই আরও একটা গাছের মান্যতা খুব রয়েছে, সেটা হলো সুমির গাছ। এই গাছটা ফ্লিপকার্ট থেকে কিছুদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল। যখন এসেছিল তখন একেবারে ছোট দেখেছিল, এখন দেখো কি সুন্দর হয়ে গেছে। এবারকার রাখি পূর্ণিমা যেহেতু দেরি করে লেগেছে, মোটামুটি 1:30টারও পরে, তাই মা সকালবেলা অল্প একটু সুজি করেছিল। প্রতি বছর বলতে পারো ছোটবেলা থেকে লাস্ট বছর পর্যন্ত রাখি পূর্ণিমা উপবাস থেকেই পালন করেছি, কিন্তু এবছর তো সেটা করা সম্ভব নয় আমার পক্ষে। আর অতক্ষণ উপবাস থাকতেও পারবো না, অন্য জাতীয় কোনো খাবার বা লবণ কোনো কিছুই তো খেতে পারবো না। তাই মা অল্প একটু সুজি করেছিল। মিষ্টি জাতীয় খাবার তো খাওয়াই যেতে পারে। এখন চলছে ডাল পুরি বানানোর প্রিপারেশন। তোমরা যারা এতদিন ভিডিওগুলো দেখে আসছো, তোমাদের মনে আছে কিনা জানি না, এর আগেরও রাখি বন্ধনে তোমাদেরকে বলেছিলাম যে রাখি বন্ধনে স্পেশাল মেনু আমাদের ডাল পুরি, পায়েস, তার সাথে ছোলার ডাল রান্না হয়। তবে দাঁড়াও, এটা কোনো নিয়ম না, আমরা ছোটবেলা থেকেই পছন্দ করি এই দিনটাতে এই খাবারটা। আর মা ছোটবেলা থেকে করে আসে, তো তাই এখনো করে। ঘড়িতে এখন সময় মোটামুটি 1:30 পার হয়ে গেছে, আর আমারও স্নান করা কমপ্লিট। তাহলে চলো ঝটপট প্রিপারেশনটা শুরু করি। তবে এবার রাখি বন্ধনে ফার্স্ট আরও একটা নিয়ম পালন করলাম। বলো তো কি? হয়তো অনেকে করেছো। এবারকার রাখি পূর্ণিমাটা ভাদ্র মাসের পূর্ণিমাতে লেগেছিল, সেই জন্য ভাদ্রকাল চলছিল বলে সময়টাও অনেকটাই দেরি করে শুরু হয়েছে। এবারকার একটা স্পেশাল নিয়ম পালন করেছি নারকেল দিয়ে, সেটারও উপকারিতা তোমাদেরকে বলবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে। নারকেল দিয়ে যেটা নিয়ম পালনের কথা বলছিলাম তোমাদেরকে, সেটা সত্যি আমিও এবছর প্রথম জানলাম। নারকেল ফল তো এমনিতেই সব পূজাতেই লাগে আর অনেক শুভ বলেও মনে হয়, তবে আমার সত্যি জানা ছিল না যে নারকেল ফলের ভূমিকা রাখি বন্ধনেও একটা গুরুত্বপূর্ণ রয়েছে। তাই ভাবলাম যে আমিও এই নিয়মটা পালন করি, সেই সাথে তোমাদেরকেও দেখানো বা বলা হবে। আর তার পাশাপাশি তোমাদের কাছ থেকেও জানা যাবে যে এই নিয়মটা কে কে পালন করেছো। তার জন্য নিতে হবে একটা গোটা নারকেল ফল আর পুজোর সুতো। সেই সুতোটাকে প্রথমে নারকেলের মধ্যে 5 পাক দিয়ে আটকাতে হবে, আর সেই নারকেলটা আমি ভাইয়ের হাতে দিব। সেই নারকেলটাকে হাতে রেখেই রাখি বন্ধনের বাকি প্রসেস, মানে রাখি বন্ধন, তারপরে তিলক চন্দন সমস্ত কিছু করলে নিয়মে আছে ভাই এবং বোন দুজনেরই সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসে এবং ধন সমৃদ্ধির বৃদ্ধি হয়। আমার তো এই নিয়মটা প্রথমে জানা ছিল না, তবে জানার পরে সত্যিই খুব ভালো লেগেছে। আর ভালো কিছু করতে কারই না ভালো লাগে। তবে তোমরাও যদি এভাবে রাখি বন্ধন সেলিব্রেট করে থাকো তাহলে কমেন্টে বলো। ভিডিওতে দেখানোর জন্য রাখি বন্ধনটা নর্মালি করলেও অনেক নিয়ম কানুন আরও মেনেছিলাম, কারণ এই অবস্থায় রাখি বন্ধনের আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন কপালে তিলকটাও আঁকিনি আর বাঁধনটাও এবার আর দিইনি। একটা জিনিস তোমরা নোটিস করেছো? জানি অনেকেই করেনি। এর আগের ভিডিওতে, মানে রাখি বন্ধনের শপিং ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ভাইয়ের জন্য এই টি শার্টটা নিয়েছি, আর দেখো কি সুন্দর মানিয়েছে ওকে। তবে আমাকেও একটা খুব সুন্দর উপহার দিয়েছে, যেটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। এর আগে একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে অর্ডার দিয়েছিল তো তাই একটু দেরিতে এসে, না হলে সেটাই পরে বসতাম। সেটাও তোমাদেরকে আনবক্সিং মানে আনপ্যাক ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখাবো একটু পরে। কোথায় থেকে অর্ডার দিয়েছে, কত করেছে, সব কিছুই বলবো। এর আগে একটা শর্টে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে অনেকেরই খুব পছন্দ হয়েছে জিনিসটা।
আমি তো ভাইকে রাখি বাঁধলামই, তারপরে দেখি কিছুক্ষণ পরে আমার একটা পিসি এসে বাবাকে রাখি পরাতে। তবে উনি আমার নিজের পিসি নন, একটু রিলেটিভ সম্পর্কে পিসি। এর আগের বছরও তোমাদের সাথে রাখি বন্ধনটা সেলিব্রেট করেছিলাম। আমার আর ভাইয়ের রাখি বন্ধনের মুহূর্ত অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম পিসি এবং বাবার সাথে মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তবে ছোট্ট দুটো পুচকুর জন্য ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। আমার আগে আগে ওরা তো ফোন নিয়ে রেডি ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, কিন্তু সব থেকে বেশি হাসি তখন পেলো যখন দেখি সব কিছুর শেষে ওরা একটাও ভিডিও ক্লিপ বা একটাও ছবি তুলতে পারেনি। মানে শুধু ধরেছিল সামনে, কিন্তু ক্লিক করতে হবে সেটা আর বুঝতে পারেনি। যাই হোক, অনেক দিন পর ওদের সাথে সময়টা কিন্তু বেশ ভালো কাটলো। ভিডিওটা দেখতে দেখতে তোমরা আগের বছর রাখি বন্ধন স্পেশাল ভিডিওটা কারা কারা দেখেছো তারা একটু কমেন্ট করো তো দেখি। তবে কিছুক্ষণ পরে আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে এবারকার রাখি বন্ধনটা এত সুন্দর সুন্দর মুহূর্তে, এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে আমাকে। আমার আরও একটা ভাই, মানে কাকাতো ভাই, সেও এসে এই স্পেশাল দিনে। রাখি বন্ধন, ভাই ফোঁটা, এই সমস্ত ওকেশনের সময় যতবার ভাইকে ফোন করেছিলাম, ভাই কিন্তু কোনো না কোনো কারণবশত আসতে পারেনি। এবার আমি নিজেও কখনো ভালো বা কখনো একটু সমস্যার মধ্যে থাকি, দিনগুলো তো ওভাবেই কেটে যায়, তাই এবার ফোন করা হয়নি। কিন্তু ভাই যে এসে এতটাই স্পেশাল করে দিবে দিনটাকে, সত্যি আমি ভাবতে পারিনি। বুড়া হয়ে গেছে নাকি? ভাই আবার কি দেয় দিদিকে? ভাই আবার কিছু দেয় নাকি? সব কিছু কমপ্লিট করতে করতে ঘড়ি দেখি মোটামুটি 3:30 বাজে। তাহলে চলো, অনেক তো হলো, এবার খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি। এই হলো আজকে আমাদের রাখি বন্ধন স্পেশাল মেনু, যেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম। তবে দাঁড়াও, আরও অনেক কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার আছে। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আর একটা মিনিট ধৈর্য সহকারে দেখে নাও। অবশেষে ভাইয়ের অর্ডারটাও আসলো, মানে আমার রাখি বন্ধন স্পেশাল গিফট। আমি তো এতটাই এক্সাইটেড, দেখো আনবক্সিং করতেও শুরু করে দিয়েছি। এটা অর্ডার দেওয়া হয়েছিল মিশো থেকে। রেডিমেড চুড়িদার বলবো না কুর্তি সেট, সেটা আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু জিনিসটা বিশ্বাস করো সত্যিই খুব ভালো এসছে। কালার থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি সব কিছুই খুবই ভালো এসছে, কিন্তু পুরোপুরি সুতি না হলেও জিনিসটা কিন্তু ভালো। দাম পড়েছিল 550 টাকার মতো। দাম হিসাবে কিন্তু জিনিসটা সত্যিই খুব ভালো। আর এই হলো আমার ফাইনাল লুক। তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, আর কমেন্টে অবশ্যই বলো যে তোমাদের কেমন লেগেছে। আমার তো বিশ্বাস করো খুবই ভালো লেগেছে, ভাইয়ের চয়েসে ভাইয়ের দেওয়া গিফট যে। তবে আগের তুলনায় এখন এক সাইজ একটু বড় লাগে, আর চেষ্টা করি একটু কমফোর্টেবল কাপড় চোপড় পরার। ভিডিওর লাস্ট পার্টে তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের ছাদের ছোট্ট সবজি বাগানে। আসলে সব কিছু কমপ্লিট করে আমি একটু শুয়ে পড়েছিলাম, উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে আর বাড়িতে কেউ নেই। খুঁজতে খুঁজতে সবার আওয়াজ পাই ছাদের উপরে। আস্তে আস্তে আমিও তাই গুটি গুটি পায়ে হাঁটা দিলাম। তারপর দেখি বরমাশাও এসছে কিছুক্ষণের জন্য, আর ছাদে উঠে দেখি ওয়েদারটাও কি সুন্দর। আমাদের ছোট্ট সবজি বাগানটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।